জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব আমি ক্লাস 8-এর যে গণিত প্রভাব বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 13-1। তো কোষে দেখি 13-1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা 10-এর দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 11-এর দাগের অঙ্ক থেকে আলোচনা করব। 11 দাগের অঙ্কে বলা হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 9, এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 63। ঠিক আছে, তো দেখো এটার সঙ্গে আমরা গুণ করে নেবো আর এটা একটা সূত্র ফেলে দেবো। এটার সঙ্গে এটা গুণ করলে কী হয়, এক্সের সঙ্গে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্সের সঙ্গে 9 গুণ করলে পাই 9x, আর এদিকে এক্সের সঙ্গে 1 গুণ করলে 1x, আর এদিকে সে 9কে 1 দিয়ে গুণ করলে পরে 9। তো এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, আর এটাকে আমরা একটা সূত্র ফেলে দিচ্ছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস হচ্ছে 9×5 = 45, 5×5 = 25। ঠিক আছে, মানে 2-5 স্কোয়ার হলে পরে 25 হচ্ছে। এইবার দেখো প্লাস 63, তো এইভাবে করে নিতে হবে। তো প্লাস 63 আমরা করে নিলাম। এরপরে আমাদের চলে যাচ্ছি পরের স্টেজে। পরের স্টেজে করলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমাদের চলে আসছে এক্স স্কোয়ার প্লাস 9x আর 1x 10x প্লাস 9, আর এদিকে চলে আসছে এক্স স্কোয়ার প্লাস 5×2 = 10 10x প্লাস হচ্ছে 25, আর প্লাস 63টা বাইরে পড়ে থাকলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10 এক্স স্কোয়ার প্লাস 10, এই এক্স স্কোয়ার প্লাস 10x এইটা সমান আমরা এ ধরে নিই। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এ ধরি তাহলে এখানে কত হচ্ছে এ প্লাস 9, আর এখানে কত আসবে এ প্লাস 25 প্লাস 63। ঠিক আছে, তো এরকম চলে আসবে। এবার দেখো সমান দিক কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করি, এ স্কোয়ার প্লাস 9a মানে 25a প্লাস হচ্ছে 9a আর প্লাস হচ্ছে 25কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 250 থেকে 25 বাদে 225। ঠিক আছে, আর এদিকে হচ্ছে 63। বেশ, এইবার দেখো এই যে সংখ্যাটা চলে এলো, এই সংখ্যাটা কত হচ্ছে স্কোয়ার প্লাস 25 আর এদিকে 9 34a প্লাস এই দুটোকে যোগ করে দিই, 6 5 আর 6 5 আর 3 হচ্ছে 8, 6 7 8, আর এদিকে হচ্ছে 288। এবার 288কে এমনভাবে ভাঙবো যেন মাঝে 34 আসে। তা 288কে আমরা ভেঙে নিচ্ছি, 2 দিয়ে দেখি 144 হয়, আবার 2 দিয়ে দিই, 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে দিই, 2 3 6 12, 2 6 12। এবার দেখো আবার 2 দিয়ে দাও, 2 18 36, 2 দিয়ে 4 4 8 আর 16, 16 আর 18তে কত হচ্ছে 16 32 আর 18 34। ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে নেবো, এই 2 করা 2 আর এদিকে 18, 2 দিয়ে 4 4 8 আর 2 16, তাহলে 16কে আমি যদি 18 দিয়ে গুণ করি তাহলে আসবে 288। ঠিক আছে, তাহলে আমরা এখানে ঠিক সেরকমভাবেই ভেঙে নেবো। দেখো এখানে কী করতে হচ্ছে, স্কোয়ার প্লাস আমি 16 প্লাস 18 বাইরে এ রাখলাম আর 288 রেখে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের কী করতে হবে, স্কোয়ার প্লাস একবার হবে 18a 16a একবার, আর একবার হচ্ছে 18a প্লাস 288। তো এবার দেখো কী হচ্ছে, এই যে অঙ্কটা করলাম এখানে আমাদের এ কমন যাচ্ছে, তাহলে এ প্লাস 16, আর এখানে 18 কমন যাচ্ছে, এ প্লাস 16। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের এ প্লাস 16 আর হচ্ছে এ প্লাস 18। এবার এর মানটা দিয়ে দিই, এর মান আমি কি ধরেছিলাম, এর মান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10a, তো এক্স স্কোয়ার প্লাস 10a এখানে আমরা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 16, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 18। ঠিক আছে, আমরা এখানে লিখে নেবো এর মান ফিরিয়ে দিয়ে, মানে এর মান বসিয়ে পাই। ঠিক আছে, বেশ এটা লিখলাম। এইবার আমাদের দেখতে হবে এইগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে 8 2 16 এটা আসতে পারে, কিন্তু 9 2 18 এখানে আসবে না। তো সেই জন্য আমাদের এখানে কী করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 16 8 2 16, তাহলে 8a প্লাস 2a প্লাস 16।
ঠিক আছে। আর এখানে যেমন আছে সেটা রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 18। আর এখানে এক্স যদি কমন দিই তাহলে এক্স প্লাস 8 আর প্লাস 2 কমন দিলে এ প্লাস 8। বেশ, তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 18। ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা আমরা পরের পাতাতে লিখে নিই। এই সংখ্যাটা কত আসছে, একবার পাবো এক্স প্লাস 8, একবার পাচ্ছি এক্স প্লাস 2, আর এদিকে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস হচ্ছে 18। তো এটাই অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু উত্তরটা করব। তো চলে যাচ্ছে আমরা হচ্ছে 12 অঙ্ক করব। কীভাবে করতে হবে, এখানে এই এক্সের সঙ্গে আমরা 9 গুণ করবো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9 আর এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। দেখো এটার সঙ্গে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, আর এদিকে আসবে এক্স স্কোয়ার প্লাস 6x 3x প্লাস 6 3 18 প্লাস হচ্ছে 56। আর এখান থেকে আসছে কি, এখান থেকে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস যেটা যোগ করলে পাচ্ছে 9x প্লাস হচ্ছে 18 প্লাস 56। ঠিক আছে, বেশ। এবার যেটা করলাম, এবার এখানের সঙ্গে আমরা কি করব, এই দেখো এই যে এক্স প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা মানে আমরা এ ধরে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরি। তো এ ধরলে কি আসবে, এখানে এ আসছে, আর এখানে কি থাকছে, এখানে এ প্লাস 18 থাকছে প্লাস হচ্ছে 56 প্লাস। এবার দেখো এর সঙ্গে এর গুণ করলে এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56। এই যেটা হলো, এবার 56কে আমরা ভাঙবো, 7 8 56, আর কত দিয়ে হয়, আর দেখো 7 আর 8 18 হচ্ছে না। তাহলে 56কে আমরা একটু ভেঙে নিয়ে দেখে নিচ্ছি, 2 দিয়ে 2 2 4 আর 2 8 16 28 হলো, আবার 2 দিয়ে দাও, 2 14, এই 14 4 14 আর 2 দিয়ে 4, 14 4 56, আর 14 8 14 4 যোগ করলে আমাদের কত আসবে, 18 আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4 বাইরে এটা রাখলাম প্লাস 56 সমান এখানে কত আছে, এক্স স্কোয়ার আর 14 সঙ্গে এ গুণ করলে 14a প্লাস 4a প্লাস হচ্ছে 56 সমান এখানে এ যদি কমন দিই তাহলে এ প্লাস 14 থাকছে, আর প্লাস এখানে 4 কমন দিলে এ প্লাস 14 থাকছে। ঠিক আছে, তো এরকমভাবে হবে। এবার দেখো এ প্লাস 14 আর এদিকে হচ্ছে এ প্লাস 4। এবার দেখো এর মান আমি যদি ফিরিয়ে দিই, এ মানে কত ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এর জায়গাতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে দিলাম প্লাস হচ্ছে 14, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে এইগুলো দিয়ে আমার যাবে কিনা। 14 7 2 14, 2 আর 7 9, তাহলে এখানেও কিন্তু একটা পার্ট আমাদের হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমি এখানে করে দিচ্ছি, দেখে নাও। এটার পরে এখানে চলে এসেছি, এক্স স্কোয়ার প্লাস 7x আর প্লাস 2x প্লাস 14। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি করতে পারি, এই পার্টটাকে আমি এখানে করে দিলাম, আর এটাকে একই রকম রাখবো। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো, এখানে যদি এক্স কমন দিই তাহলে এক্স প্লাস 7 আসবে, আর এখানে 2 কমন দিলে প্লাস 2 যদি কমন দিই তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস 14, আর এটা যেমন আছে সেরকমই থাকলো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এরকমই থাকবে। ঠিক আছে, এবার এই যে জায়গাটা এখান থেকে আমাদের একটা উপরে পার্ট করে দিচ্ছি, তো এখানেই অঙ্কটা করে দিই। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 7 আর এখানে আসবে এক্স প্লাস 2, আর এদিকে যেটা পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তো এই যে মাইনাস বসলো, তো দেখো এই অঙ্কটা করছি আমরা 13 অঙ্কটা। 13 অঙ্কটা আমরা কীভাবে করব, এই যে সংখ্যাটা রয়েছে এটাকে পুরোটার সংখ্যা ভাবো। তো
এখানে আমাদের 2a আনতে হবে। যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে কিন্তু আমাদের 2a চলে আসবে। দেখো এটা মাঝে যদি যোগ বসিয়ে দিই তাহলে এখানে a থাকছে, এখানে b থাকছে, আর এখানে a থাকছে, এটা মাইনাস b, আর মাইনাস b ab প্লাস b কেটে আছে, তাই দুটো a মিশে এখানে 2a হচ্ছে। ঠিক সেরকমভাবে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা লিখবো a প্লাস b একবার, আর প্লাস দিয়ে a মাইনাস b একবার, আর বাইরে আমাদের কী পড়ে থাকবে, এই যে এক্সট্রা পড়ে থাকছে, এক্স পড়ে থাকলো, আর প্লাস দিয়ে এই পুরোটা সংখ্যাটা লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার দেখো আমাদের কী করতে হবে, এদের এক্স স্কোয়ার করলাম, এবার এ এক্সের সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে এক্সের সঙ্গে এটার গুণ করলে পরে মাইনাস আমাদের কী লিখতে হবে a প্লাস b ইন্টু এক্স, আর এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস a মাইনাস b ইন্টু এক্স। এবার প্লাস দিয়ে এখানে a প্লাস b আর এখানে হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, এইবার দেখো এরপরের ধাপটা কী করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এই যে রয়েছে, এই যে টোটালটা রয়েছে এটার মধ্যে আমাদের পুরোটাকে কমন দিতে হবে। এখানে কি কমন যাবে, এক্স কমন দিলাম, এক্স কমন দিলে এখানে একটা এক্স পড়ে থাকলো, আর মাইনাস দিয়ে এখানে এ, আর মাইনাস যখনই বসবে তখন এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকলো মাইনাস। এবার দেখো এটার মধ্যে কি কমন যাবে, এটা এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন নিলাম, এ মাইনাস বি কমন নিলে এখানে পড়ে থাকছে একটা এক্স, আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, দিয়ে মাইনাস হওয়ার পরে আমাদের কী পড়ে থাকবে, এ প্লাস বিটা পড়ে থাকবে, তাই এ প্লাস বি যদি পড়ে থাকে তাহলে মাইনাস বসলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো দুটো জিনিস একই চলে এসছে, এটা আর এটা একই চলে এসছে, তাহলে আমরা এখানে কমন নিলাম এক্স মাইনাস এ মাইনাস বি কমন দিলাম, তাহলে এখানে কী পড়ে থাকছে, এখানে একটা এক্স পড়ে থাকছে, আর এখানে মাইনাস বসে থাকলে এখানে এ আর মাইনাস বসলেই পরেরটা আবার চেঞ্জ হয়ে যাবে প্লাস বি। তো এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা করবে তোমরা সমাধান। তো এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটাতে, অর্থাৎ 14 অঙ্কটা। তো দেখো 14 দাগের অঙ্কটা আমরা কী আছে, এরকম আছে। এবার এটাকেও আমরা ঠিক ওই রকমভাবেই করবো। ঠিক আছে, এবার দেখো এইটার মধ্যে আমাদের কীভাবে করতে হবে, এখানে দেখো এই যে রয়েছে সংখ্যা দুটো, এটাকে একটা সংখ্যা ধরলাম, এটাকে একটা সংখ্যা ধরলাম, এই দুটোকে যদি আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 3b থেকে 2b যদি চলে যায় তাহলে আমাদের এখানে কি থাকছে, এখানে b চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বিয়োগ হিসাবে লিখবো, তাহলে এক্স স্কোয়ার আমরা লিখলাম, আর মাইনাস দিয়ে আমার এটা দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী বসার পরে এই দুটোর মধ্যে বিয়োগ করব, তাহলে a প্লাস 3b আর মাইনাস এখানে থাকছে a প্লাস 2b, তো এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করছি। বিয়োগ করলে কী হবে, দেখো মাইনাস যখনই বসবে এই মাইনাসে a এর সঙ্গে মাইনাস a প্লাসে কেটে যাবে, আর 3bর সঙ্গে 2b বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ হলেই আমাদের কী হয়ে যাবে, আমাদের কিন্তু মাইনাস বিটা চলে আসবে। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে এইভাবে আমরা কি করে নিচ্ছি, মাইনাস বসিয়ে এবার আমাদের এই সংখ্যাটা নিয়ে নিতে হবে a প্লাস 3b, আর এদিকে থাকছে a প্লাস 2b। এবার এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার বসালাম, আর মাইনাস এই বাইরে একটা এক্স রাখতে হবে আমাদের, এর বসানো হয়নি, এক্সটা বসিয়ে দিলাম। এবার এক্সের সঙ্গে এটার গুণ, তাহলে মাইনাস a প্লাস 3b ইন্টু এক্স, মাইনাস এখানের সঙ্গে যখনই বসবে a প্লাস 2b ইন্টু এক্স, আর এই মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বসাতে হবে মাইনাস। এবার এটা আছে কি a প্লাস 3b, আর এখানে থাকবে a প্লাস 2b। ঠিক আছে, তো এরকমভাবেই হবে। এইবার দেখো আমাদের কী করতে হবে, দেখো এখানে এক্স, এতটুকুর মধ্যে একটা এক্স কমন যাবে, আর এটার মধ্যে একটা কমন যাবে, তো এটার মধ্যে আমি কি এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এখানে আসছে কত, এখানে আসছে এ, আর এটা প্লাস, প্লাসটা আমাদের এখানে হয়ে যাবে কি মাইনাসে প্লাসে এখানে মাইনাস 3b। ঠিক আছে, আর এই যে প্লাস বসিয়ে আমাদের এখানে কত নেবো, এখানে নেবো a প্লাস 2b, a প্লাস 2b যদি কমন নিই তাহলে এখানে আমার একটা এক্স পড়ে থাকছে, আর মাইনাস থাকছে, মাইনাস বসলেই আমাদের এইটা কিন্তু a মাইনাস 3b হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যথারীতি এটার মধ্যে একই চলে এসছে, তাহলে আমরা এখানে লিখবো একবার লিখবো কি এক্স মাইনাস a মাইনাস 3b, আর এটা থেকে চলে যাচ্ছে এক্স পড়ে থাকছে, আর এখান থেকে চলে গেলে প্লাস বসে a প্লাস 2b। তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো
তো এইভাবে কিন্তু অঙ্ক এসছে আমাদের এক্স ভি এর অঙ্কটা। এক্স ভি এর অঙ্কতে আমরা দেখানো হচ্ছে, দেখো এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, আর এই যে এইটা রয়েছে এটার মধ্যে আমরা 5 কমন নিয়ে নিলাম। 5 কমন নিয়ে নিলে হয়ে যাবে এ প্লাস বি পড়ে থাকছে প্লাস 6। এইবার আমাদের এ প্লাস বি চলে এসছে, এ প্লাস বি এর জায়গাতে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে আমরা লিখে নেবো এ প্লাস বি সমান এক্স ধরি, ঠিক আছে। তো এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম। এবার এই যে অঙ্কটা হয়েছে এখানে কী নেবে, এখানে এক্স বসে গেল, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার দেখো এই যে 5, 6কে এমনভাবে ভাঙতে হবে যেন 5 হয়, যেমন 3 2 6, 3 আর 2 5 হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখানে কী করতে হবে, 3 আর 2 5 হয়ে যাচ্ছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস আমি 3 আর 2 যোগ করে 5 হবে, সেজন্য এক্স প্লাস হচ্ছে 6। এখানে কী আসছে এক্স স্কোয়ার মাইনাস একবার আসবে 3x আর মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 2x, এই দুটো এক্স আর 3 আবার 5টা এক্স চলে এসছে প্লাস 6। এবার এটার মধ্যে আমাদের কী কমন যাবে, এটার মধ্যে কমন যাবে, এটার মধ্যে এক্স কমন গেলে এটা থাকছে এক্স মাইনাস 3, আর এখানে মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাবো, তো দেখো এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস 3, আর কমন দিলে এখানে হচ্ছে এক্স মাইনাস 3 আর থাকছে এক্স মাইনাস 2। এবার এক্সের মান আমরা ফিরিয়ে দেবো, এক্সের মান হচ্ছে এ প্লাস বি ধরেছিলাম, তাহলে এ প্লাস বি মাইনাস 3 আর এখানে এ প্লাস বি মাইনাস 2। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। তো এর পরের অঙ্কটা আমাদের এক্স ভি আই এর অর্থাৎ 16 অঙ্কটা আমরা কীভাবে করবো, এই অঙ্কটা এইভাবে আছে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা প্রথম একটু ভেঙে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার করলাম প্লাস দ্বিতীয় বন্ধনী দেবো, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার বাইরে আমাদের কী রাখবো, বাইরে আমাদের এই এক্সটা রাখবো, ঠিক আছে, মাইনাস এবার দ্বিতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী এইটাকে সূত্রতে ফেলে দেবো। কী ফেলবো, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর এইদিকে আমার দ্বিতীয় বন্ধনী দিয়ে বাইরে স্কোয়ার আছে যেমন বাইরে স্কোয়ার লিখে দিলাম। তো এর পরের ধাপে আমরা কী করবো, পরের ধাপে দেখো এই যে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে আমরা রেখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এই যে সংখ্যাটা হয়েছে এটার সঙ্গে আবার এক্স গুণ, তাহলে আমি এটাকে লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এই এক্স বাইরে পড়ে থাকলো, আর প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাইরে এক্স পড়ে থাকলো, মাইনাস এই যে সংখ্যাটা হয়েছে এই সংখ্যাটা আমার যেমন আছে সেটা এটার স্কোয়ার একটা এটার স্কোয়ার একটা, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার আর মাইনাস এখানে কিছু নেই, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো আমাদের কী করতে হবে, এর পরের ধাপটাতে আমাদের কী করতে হবে, এটার মধ্যে একটা কমন যাবে আর এই যে টোটালটার মধ্যে একটা কমন যাবে। কেমন কমন যাবে, তুমি দেখো এখানে একটু সহজ করে নেওয়ার জন্য আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা এ প্লাস বি পাচ্ছি, এখানে একটা এ প্লাস বি পেয়েছি, এখানে একটা এ মাইনাস বি পেয়েছি, এখানে এ মাইনাস বি পেয়েছি। এই জিনিসটা আমাদের কী করতে হবে, এখানে ধরে নিতে হবে এ প্লাস বি সমান পি ধরি, পি এবং এ মাইনাস বি এটা সমান আমরা কিউ ধরি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্সটা থেকে আমরা পি ধরেছি প্লাস পি, এই যে টোটালটা হয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, এই যে স্কোয়ার আছে টোটাল থেকে স্কোয়ারটাকেই ধরে নিই আমরা পি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পি এক্স আর এই যে মাইনাস এখানে আসছে কিউ এক্স আর মাইনাস এখানে আসছে কি এই যে টোটালটা এখানে হচ্ছে পি কিউ, ঠিক আছে। তো এরকমভাবে হলো। এরপরে ধাপে আমরা এখান থেকে একটা এক্স কমন নেবো, এখানে একটা কিউ কমন নেবো। এখানে এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকছে এক্স প্লাস পি আর এখানে মাইনাস কিউ কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকছে এক্স প্লাস পি।
ঠিক আছে, তাহলে এখানে আসছে এক্স প্লাস আমাদের আসছে পি আর এক্স মাইনাস কিউ, এই দুটো জিনিস চলে এলো। এইবার পি আর কিউ এর মানটা আবার বসিয়ে দেবো। দেখো এরপরে আমাদের পি এর জায়গাতে আমাদের কী বসাতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার বসাতে হবে। তো পি এর জায়গাতে আমরা এ প্লাস বি যদি হোল স্কোয়ার বসাই, দেখো এখানে কত হচ্ছে, এই যে এক্স লিখলাম প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম। আর এরপরে আমাদের কী দেবো, এরপরে আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে আবার কি, এক্স মানে এক্সটাই রাখবো, আর কিউ মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, যতটা পর্যন্ত হলো। এবার এর পরের ধাপটা আমরা এখানে করে নিচ্ছি। দেখো কী হচ্ছে, এর পরের ধাপে আমরা পাবো এক্স ইন্টু, এটাকে সূত্র ফেলে দেবো, এক্স প্লাস এখানে আসছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আসছে এক্স মাইনাস দিলে পরেরটা কিন্তু আমরা একটু ব্র্যাকেট রাখি, কারণ এটা মাইনাসের সংখ্যায় মাইনাস আছে, সেই জন্য আমাদের কোনো সাইনে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করছি, এখানে আমরা করে নিচ্ছি এক্স মাইনাস, এখানে আসছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরের ধাপে দেখো কি করতে হবে, এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এতটা একটা হচ্ছে। আর এখানে হচ্ছে এক্স মাইনাস হলে তো সব কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে। তো আসছি পরের অঙ্কে। তো চলে এসছি পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস এ এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস 1/a ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। তো এটাকে আমরা কী করছি, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স বাই এ প্লাস 1। তো এর পরের অঙ্কটা পরেরটা দেখে নিচ্ছি। এবার আমাদের কী কমন নিতে হবে, এখান থেকে আমাদের একটা কমন নিতে হবে, এটার সঙ্গে এক্স কমন নেবো। এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস এ, আর মাইনাস এখানে যদি আমরা 1/a কমন নিই তাহলে এখানে আসবে এক্স পড়ে থাকবে আর মাইনাস এ কমন থাকবে, ঠিক আছে। এবার দেখো আমাদের কী করতে হবে, এক্স মাইনাস এ একটা হয়ে গেল আর এক্স মাইনাস 1/a একটা হয়ে গেল। তো এটা অ্যান্সার। তো চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা একটু দেখে নাও। পরের অঙ্কটা আমরা কীভাবে করতে হবে দেখে নাও। এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাকে আমরা একটু ভাঙবো, 8কে ভেঙে আমরা 9 করবো। 8কে এমনভাবে ভাঙবো যেন 8 একে 8, সেরকমভাবে ভাঙবো। 8 একে 8, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 প্লাস 1, তাহলে 9 আসবে। আর এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8, এরকমভাবে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস একবার লিখবো 8 এক্স কিউ ওয়াই কিউ, আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8। এবার দেখো এইটার মধ্যে আমাদের কি কমন যাবে, এক্স কিউ ওয়াই কিউ কমন গেল, তাহলে এখানে এক্স কিউ ওয়াই কিউ পড়ে থাকলো, মাইনাস এখানে 8 পড়ে থাকলো, আর মাইনাস এখানে 1 যদি কমন দিই তাহলে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস 8। এবার যথারীতি আমাদের কী কমন আসছে, এক্স কিউ ওয়াই কিউ মাইনাস 8, আর এদিকে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। সমস্ত অঙ্কগুলো এই চ্যাপ্টারে করা হয়ে গেল। এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এর পরবর্তী যে কোর্সে দেখি 13-1 13-2 রয়েছে, সেগুলো এর পরের ভিডিওতে আলোচনা করব। তো আজ এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।